হে বন্ধুরা, আগের ভিডিওয়ে তোমাদের জানিয়েছিলাম যে আমেরিকান স্পেস এজেন্সি নাসা গত 3রা ডিসেম্বর সকাল 1:52 টুইট করে জানায় যে তারা চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। নাসা এই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার জন্য যার সাহায্য নেয় তিনি হলেন একজন ভারতীয় ইঞ্জিনিয়ার শানমুগা সুব্রামানিয়ান। শানমুগা সুব্রামানিয়ান চেন্নাইয়ের একজন আইটি ইঞ্জিনিয়ার যার মহাকাশের প্রতি ভীষণই ইন্টারেস্ট ছিল। নাসার অরবিটার এলআরও অর্থাৎ লুনার রিকনোসেন্স অরবিটার্স ক্যামেরা টিম 17 সেপ্টেম্বরে নেওয়া বেশ কিছু ছবি 26 সেপ্টেম্বর রিলিজ করে। শানমুগা সুব্রামানিয়ান সেই ছবিগুলি ডাউনলোড করে বেশ কিছু ঘন্টা রিসার্চ করার পর শেষ অবধি পরিকল্পিত স্থান থেকে 750 মিটার দূরে বিক্রম ল্যান্ডারের সন্ধান পায়। তারপর সে নাসার এলআরওসি টিমের সঙ্গে যোগাযোগ করে জানায় যে সে বিক্রমকে খুঁজে পেয়েছে। তারপর এলআরওসি টিম তার এই স্টেটমেন্টের ওপর দীর্ঘদিন রিসার্চ করার পর অবশেষে 3রা ডিসেম্বর অর্থাৎ বিক্রম ল্যান্ডার ক্র্যাশ করার 87 দিন পর কনফার্ম জানায় যে নাসা শানমুগা সুব্রামানিয়ানের সহায়তায় বিক্রম ল্যান্ডারকে খুঁজে পেয়েছে। কিন্তু এখানেই ঘটে বিপত্তি। নাসার এই টুইটের কিছু ঘন্টা পর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো দাবি করে যে ল্যান্ডার বিক্রম ক্র্যাশ হওয়ার কিছুদিন পরেই ইসরো চাঁদের মাটিতে পড়ে থাকা অকেজো ল্যান্ডারটিকে চিহ্নিত করেছিল। কিন্তু কিভাবে, আমরা আজকের ভিডিওয় তা জেনে নেব। কিন্তু তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি অল করে দিও। সম্প্রতি ইসরোর চিফ পার্সন কে শিবান দাবি করেছেন যে মার্কিন মহাকাশ সংস্থার অনেক আগেই ইসরো সেটা করে দেখিয়েছে। নাসা তার ওয়েবসাইটে এবং একটি টুইটার পোস্টে চন্দ্রযান 2 এর বিক্রম ল্যান্ডারকে চিহ্নিত করেছে বলে ঘোষণা করার পর এই ঘটনা ঘটেছে। ভারতের উচ্চাভিলাষী চন্দ্র মিশন চন্দ্রযান 2 এবছর 22 জুলাই তার সফর শুরু করেছিল। 4 সেপ্টেম্বর ইসরো বলেছিল যে মিশনটিতে বিক্রম ল্যান্ডার চালুর জন্য দ্বিতীয় ডি অরবিটিং ম্যানুইভ্রে সফলভাবে সম্পন্ন হয়েছিল। গত 7 সেপ্টেম্বর বিক্রমের সফট ল্যান্ডিংয়ের আশা করা হয়েছিল। দুর্ভাগ্যবশত চন্দ্রপৃষ্ঠের প্রায় 2.1 কিলোমিটার উচ্চতায় বিক্রম ল্যান্ডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। কিন্তু চন্দ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় থাকা চন্দ্রযান 2 এর অপর একটি অংশ লুনার অরবিটার অনবরত বিক্রমের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গত 10 সেপ্টেম্বর ইসরো জানিয়েছিল যে তারা বিক্রমকে খুঁজে পেয়েছে এবং তারা অনবরত তার সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে ভারত সরকার প্রকাশ করেছিল যে বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠের মাত্র 500 মিটার উচ্চতায় যোগাযোগ হারিয়ে ফেলেছিল। নিজেদের ব্যর্থতাগুলি থেকে শিক্ষা গ্রহণ করে ইসরো ভারতের পরবর্তী মুন মিশন চন্দ্রযান 3 এর প্রস্তুতি শুরু করে দিয়েছে, যা 2020 সালের নভেম্বরের মধ্যেই লঞ্চ করা যাবে বলে আশা করা হচ্ছে। ইসরো ইতিমধ্যে এই প্রকল্পের ওপর কাজ শুরু করে দিয়েছে এবং এই মিশনটিকে সফল করতে অনেকগুলি কমিটি গঠন করেছে। চন্দ্রযান 3 মিশনে কোনো অরবিটার থাকবে না, থাকার মধ্যে থাকবে কেবল ল্যান্ডার ও রোভার, কারণ চন্দ্রযান 2 এর অরবিটার পুরোপুরি কার্যকর অবস্থায় রয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। একজন গর্বিত পৃথিবীবাসী হিসেবে ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। জালিল আলী এবং অঙ্কন বারুই এমন দুজন ভিউয়ার্স যারা আমাদের ভিডিওয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে। তোমরাও চাইলে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো যাতে আমরা পরবর্তী ভিডিওয়ে তোমাদের মূল্যবান কমেন্টটিও তুলে ধরতে পারি। আর যারা এখনও তোমাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইব করে নাও, অনেক নতুন কিছু জানতে পারবে।